বুধবারের টাকের চিত্রনাট্যের পর্দাফাঁস কলকাতা টিভিতে। গাড়ির বনেটে সুকান্তকে তুলে আড়ালের চেষ্টা, পুলিশ কর্মীকে ধাক্কা, গাড়ির বনেট থেকে নামিয়ে শুয়ে দেওয়া হয় ঘাসের উপর। পুলিশকে ধাক্কা, মারধর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সিরিহা পারভিন সহ দুজন। বুধে টাকিতে সুকান্ত চিত্রনাট্য, সুকান্তকে গাড়ির বনেটে শুয়ে দেন সিরিহা পারভিন। পুলিশ কনস্টেবলকে ধাক্কা বিজেপি নেত্রীর। সিরিহা পারভিনের ছবি প্রথম কলকাতা টিভিতে। টাকির ঘটনায় গ্রেফতার সিরিহা পারভিন সহ দুই। পুলিশকে ধাক্কা, মারামারি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী সিরিহা পারভিন ও বিজেপি কর্মী তথাগত ঘোষকে। বুধবার দিনভর শিরোনামে সুকান্ত মজুমদার, কিন্তু টাকির চিত্রনাট্য ফাঁস কলকাতা টিভিতে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বুধবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। মঙ্গলবার সকালে সুকান্ত মজুমদারকে 144 ধারার নোটিশ হাতে ধরিয়ে দেয় বসিরহাট জেলা পুলিশ। সুকান্ত মজুমদারকে পুলিশ গেস্ট হাউসের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গন্ডগোল। কলকাতা টিভির হাতে টাকির চিত্রনাট্যের সেই ছবি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটে উঠে পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন মুখ ঢাকা এক মহিলা। এরপর সুকান্ত মজুমদারকে গাড়ির ওপর থেকে নামিয়ে ঘাসের ওপর শুয়ে দেওয়া হয়। এরপর অসুস্থ সুকান্তকে নিয়ে চলে রাজনৈতিক চর্চা। মুখ ঢাকা ওই মহিলাই বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক সিরিহা পারভিন বিবি। বৃহস্পতিবার অশান্তি ও গোলযোগ পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিরিহা পারভিন এবং বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতির ছেলে তথাগত ঘোষকে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। আজকে অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে। ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। টাকির চিত্রনাট্যের এই ভিডিও প্রথম দেখায় কলকাতা টিভি। এরপরেই পুলিশের চালে টাকির চিত্রনাট্যের কুশলী। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।